আপনি কে বলছেন? আমি না একজন সাধারণ মানুষ বলছি। আমার একটা সাধারণ প্রশ্ন আছে, বলবো? আরে তার আগে আপনি কে বলছেন সেটা তো জানি। আমি এলিয়েন। কি চ্যাংড়ামো হচ্ছে? বাহ, এটা একটা নতুন ভাষা শিখলাম। এটার মানে কি? এটা কি বাংলা ভাষা? আপনি রসিকতা বন্ধ করুন। রসিকতা, রসিকতা শব্দটা বাংলা। এটা আমাদের কাছে খবর আছে। সত্য সব আমার সময় নষ্ট করে দিল। আবার ফোন করছে। এবার একটু সাজিয়ে কথা বলতে হবে। আমার সাথে ফাজলামি হচ্ছে। আরে আরে আপনি রেগে যাচ্ছেন কেন? আমি গোপী দারোগা বলছি। তাই বললুম। আরে আর বলবেন না, কিছুক্ষণ আগে কে একটা ফোন করে উল্টো পাল্টা কথা বলছিল। আমিও ঠিক ওই কারণেই আপনাকে ফোন করছি। কিছুক্ষণ আগে একজন ফোন করে আমাকে জিজ্ঞেস করলো, হ্যালো বড় বাবু কেমন আছেন? আমি বললাম, আপনি কে বলছেন? আরে আমার টেলিফোনের তো ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে, নাম্বার দেখা যাচ্ছে না। উনি নিশ্চয়ই বললেন যে আমি একজন সাধারণ মানুষ বলছি। হ্যাঁ ঠিক তাই বলল। ও আপনাকেও ফোন করেছিল তাই তো? তা না হলে আর বলছি কি করে? তারপর কি হলো? তারপর আর কি, আমি বললাম কি বলছেন বলুন। ও আমাকে প্রশ্ন করলো, বাইরের আবহাওয়া কেমন? একটু জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখে বলুন তো। ভাবুন একবার, আমি সাথে সাথেই ভেবে নিয়েছি কেউ আমার সাথে রসিকতা করছে। পুলিশের সাথে রসিকতা? হ্যাঁ, সাহস বলিহারি। আচ্ছা, কে হতে পারে বলুন তো? এবার ফোন করলে ওর গলার রেকর্ড করব। রাখলাম। নাট কোথায়? কোথায় আবার? ও বল্টু আর চিমটি ওপরে ছাদে আছে। এবার ওদের ডাকবো, ওদের জন্য জল খাবার বানিয়েছি। শোনো, তুমিও হাত মুখ ধুয়ে নাও কেমন? নাট, বল্টু, চিমটি নিচে আয় সব। এবার নিচে চল, আন্টি ডাকছে। চল নিচে যাই, অনেকক্ষণ ছাদে আছি। এই কতক্ষণ ধরে ছাদে কি করছিলি রে তোরা? দে ফোনটা দে তো। কাকে ফোন করছিলি তোরা? আমরা একটা গ্রুপ স্টাডি করবো বলে ঠিক করেছি। বাহ, এটা তো খুব ভালো প্ল্যান। আমাদের ছোটবেলায় আমরাও এরকম ভাবে পরীক্ষার সময় পড়তাম। নোটস বল্টু চিমটি তোরা তিনজনেই আছিস। তোদের তিনজনকে আমার একটাই প্রশ্ন, তোরা এগুলো কেন করছিস? কেন, কি করেছি মিত্তি আন্টি? ওরা তো সারা দিন এইখানেই বসেছিল। এই কিছুক্ষণ পড়াশোনা করলো, তারপর বিকেল বেলা থেকেই ওরা ছাদে বসেছিল। এই মাত্র সব নিচে নামলো। অপকর্মগুলো ছাদে বসেই করেছে। অপকর্ম? ছাদে বসে ওরা কি অপকর্ম করেছে বলুন? ওদেরকে জিজ্ঞেস করুন, ওরাই জবাব দেবে। কি রে, কি করেছিস তোরা? আমরা তো গ্রুপ স্টাডি করবো বলে ফোন করে সবাইকে জানাচ্ছিলাম। ওটা তো আসল কাজ নয়, ওটা তো ঢল। আসল যে কাজটা করেছিলিস সেটা বল, সবাই শুনুক। আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। যেটা হয়েছে সেটা পরিষ্কার করে বলুন। আঙ্কেল, আমরা হুলোদা আর বাটালিদাকে ফোন করে আমাদের সঙ্গে গ্রুপ স্টাডি করবে কিনা জিজ্ঞেস করছিলাম। উত্তরে হুলোদা বাটালিদা জানালো যে তারা আমাদের সাথে গ্রুপ স্টাডি করবে না। এরপর কি করেছিলি সেটা বল। এরপর তো আমরা রেঞ্জদাকে ফোন করলাম, রেঞ্জদাও রাজি হলো না। ও কি মিথ্যে কথা বলতে পারিস রে তোরা? সরি মিতির দিদি, ওরা আর যাই করুক না কেন, ওরা মিথ্যে কথা বলতে পারে না। কি হয়েছে সেটা বলুন। তারপর কি হলো আমি বলছি। ঠিক আছে। ওদের ওই ফোনের পর আমি হুলো বাটালির ঘরে যাই, দেখি ওরা গল্পের বই পড়ছে। হুলো আমাকে বলল, কার ফোন এসেছিল রে?
নাটবল্টুরা ফোন করেছিল। কেন? কেন আবার? ওই ওদের বাড়িতে গিয়ে পড়তে বলছিল। আমরা না বলে দিয়েছি। সে তো বলবি, ভালো তো তোদের সয় না। হ্যালো, হুলো বাটালি আছে? আছে। আপনি কে বলছেন? আমি এলিয়েন, আপনার হুলো বাটালি। ওরা তো একদম গবেট, ওদের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনি কে বলছেন সত্যি করে বলুন। আমি এলিয়েন। আমরা দুজন এলিয়েন। আমি পল্টু এলিয়েন। আর আমি নাট এলিয়েন। নাচ বল্টু, তোদের এত বড় সাহস, তোরা আমার সাথে রসিকতা করিস? তোদের হচ্ছে, আমি এক্ষুনি তোদের বাড়ি যাচ্ছি। এরকম কথা আমরা বলিনি, বিশ্বাস করো মা। কেউ আমাদের নাম করে রসিকতা করছে। এই শোন, তোরা যে দুষ্টু সেটা দাসপাড়ার সবাই জানে। তোদের আর নতুন করে পরিচয় দেবার দরকার নেই। তোদের মিতির আন্টি কি তোদের নামে বানিয়ে বানিয়ে বলবেন? আমি দেখছি ম্যাডাম। তোরা ভালো ছেলে হয়েই থাক। এদের হাতে আর ফোন দেবে না। হ্যালো, কে বলছেন? কেমন আছেন? আমি তো ভালো আছি। আপনি কে বলছেন? আমি এলিয়েন। এলিয়ান? মানে কে বলছেন বলুন তো? এই লি অন্য গ্রহ থেকে এসেছি। দেখুন, আপনি যেই হন, দয়া করে ফাজলামোটা মারবেন না। কাল সকালে বাজার থেকে আপনি কি কিনেছিলেন? যাই কিনি, তাতে আপনার কি? বাজার করার সময় এত দরাদরি করেন কেন? 1 টাকা 2 টাকার জন্য? আরে মশাই, টাকা কি গাছে ফলে? নাড়ালে পড়বে। আমি দরাদরি করি, বেশ করি, তাতে আপনার কি? আমার আর কি, আমাদের ভালো লাগে না। আপনি পৃথিবীর একজন গণ্যমান্য লোক। আমরা তো মহাকাশ থেকে আপনাদের দেখে শিখবো আর মাঝে মাঝে তুলে নিয়ে যাব। ধুত্তেরি, রাখুন তো। এই ফাজলামিটা কে করলো? দাসপাড়ার কেউ নাকি? গলাটা তো চেনা চেনা মনে হলো না। এই মা, আপনি রেগে গেলেন? জানেন রেগে গেলে শরীরের কি কি ক্ষতি হয়? রক্তচাপ বাড়ে। এই আপনি গলা পাল্টে আমার সাথে ফাজলামি করছেন? মা, আমি গলা পাল্টাবো কেন? আমি তো আরেকজন এলিয়েন, এলিয়েন নম্বর 2। তোমরা জানো না তুমি কার লেজে পা দিয়েছো? আমি তোমাদের নম্বর খুঁজে বার করছি, তারপর দেখো আমি তোমাদের কি হাল করি। ও মা, জানতাম না তো যে আপনার ল্যাজ আছে। তা পৃথিবীর মানুষদেরও ল্যাজ থাকে নাকি? আমাদের কাছে কিন্তু ইনফরমেশন ছিল যে মানুষের ল্যাজ থাকে না। আমি অন্য ধরনের মানুষ, আমার লেজ আছে, আর আমার লেজে পা পড়লে আমি ছবল দিই। দাদা, এবার তোদের কি হাল করি দেখ। ফোন রাখ, রাখ বলছি। বাবা, আপনি দিয়ে শুরু হলো, তারপরেতে হলো তুমি, আর এখন একেবারে তুই। আপনার কিরকম ধরনের পৃথিবীর মানুষ বলছি না? রাখবেন না? রাখ। করালি বাবু ফোন করছে, কি হলো আবার? হ্যালো, দাসপাড়ায় কি চলছে? একেবারে যাতা অবস্থা। কি হয়েছে? এত উত্তেজিত হচ্ছেন কেন? হব না? কে একটা গলা পাল্টে ফোন করে বলছে সে নাকি এলিয়েন, অন্য গ্রহ থেকে আসছে। ও, আপনাকেও ফোন করেছে? কেন, আপনাকেও ফোন করেছে বুঝি? শুধু আমাকে, প্রফেসর বাবুকেও ফোন করেছে। কে করেছে বলুন দেখি।
এসব কারা করছে? সেটা যদি জানতে পারতাম মজাটা বুঝিয়ে দিতাম। আর একবার আমাকে ফোন করুক, আমি পুরো কথাবার্তা রেকর্ড করে রাখবো। তারপর বাছাধনকে জেলের ঘানিটা নিয়ে ছাড়বো। আমাকে কি বলেছে শুনুন। বলেছে আমি বাজারে গিয়ে কেন দরাদরি করি। তার মানে আপনাকে বাজার করতে দেখে, তার মানে ও দাস পাড়ার লোক। গলাটা তো চেনা গেল না। শুনুন, আবার যদি ফোন করে তবে ফোনের গলাটা না রেকর্ড করে রাখবেন। আমার মোবাইলে তো ফোন করেনি, ল্যান্ড ফোনে ফোন করেছে। আশ্চর্য, আমাকেও তো ল্যান্ড ফোনেই ফোন করেছে, প্রফেসর তো ল্যান্ড ফোনেই করেছে। খুব শিয়ানা পাবলিক। আচ্ছা, এইভাবে হ্যারাস করার কোনো মানে হয়? ঘাবড়াবেন না, যতই লুকোচুরি খেলুক ধরাও পড়বেই। নিন নিন, আপনি এবার রেস্ট নিন। কি আমাদের নামে বললো বলতো? আমার তো মাথায় কিছুই আসছে না রে নাট। চল হরিদার দোকানে যাই, এখানে বসে থাকতে ভাল লাগছে না। এইভাবে হার মানবো না নাট, আমাদের কিন্তু খুঁজে বার করতেই হবে কে আমাদের নাম নিয়ে এই অদ্ভুত ফোন করছে। চল, এইভাবে বসে থাকলে হবে না। ওই দেখ, হুলোদার বাটুলিদা আসছে, ওরা নিশ্চয়ই কিছু কথা শোনাবে। শুনে যাবো। চিমটি, কেউ কিচ্ছু বলবি না। কিরে, কাল হুলুস্থুল লাগিয়ে দিয়ে এখানে ভালো ছেলে সেজে বসে আছিস? ইচ্ছে হচ্ছে তোদের দুটো মুন্ডুকে ধরে একেবারে ঠক ঠক করে ঠুকে দিই। আমরা গবেট। তার মানে তোরা মনে মনে আমাদের গবেট ভাবিস। আমরা বলিনি। আবার গলা পাল্টে বলছে এলিয়েন নাট, এলিয়েন বল্টু। একটা কথা কান খুলে শুনে নাও, আমরা করিনি। তোমাদের যদি বিশ্বাস না হয় আমাদের কিছু করার নেই। আমাদের যদি তোমাদের সঙ্গে রসিকতা করার ইচ্ছা হতো তাহলে আমাদের নামগুলো কি বোকার মতো বলতাম? না 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 না, ওটা কোনো কথা হলো না, বুঝেছিস? তোদের কাছে কোনো যুক্তি নেই, তাই একটা কিছু ধরে বাঁচাতে চাইছিস। আবার বলছি, তোমরা ভুল করছো। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো, না রেগে উত্তর দেবে। বল, কি বলবি বল। যদি উত্তর দেবার মতো মনে হয় তাহলে দেব। তোমাদের সাথে রেঞ্জদার ভ্যাবলাইকে দেখছি না, ওরা কোথায়? কোথায় আবার? ওরা ওদের বাড়িতে। ওদের কি আমরা মাথায় নিয়ে ঘুরবো নাকি? তোমাদের মাথায় কি অত জোর আছে যে ওদের দুজনকে মাথায় নেবে? মাথারও তো একটা ক্ষমতা আছে নাকি? দেখ দেখ, ঠাড়ে ঠোরে আবার আমাদের মাথায় বুদ্ধি নেই বললি। আবার ভুলভাল কথা বলছো। আমি বুদ্ধি নেই কখন বললাম? বললাম যে মাথায় অত জোর নেই। চিমটি, তুই বল, আমি বুদ্ধি নেই বলেছি? না তো, মাথায় জোর কাদের থাকে? কাদের থাকে? যারা গুতোয়। তবে তোমরা কি গুতো? বলো, এক কথার উত্তর দাও। দেখো, আমরা আবার বলছি, এই কাজটা আমরা করিনি। যারা করেছে তাদের আমরা খুব শিগগিরই বার করব। কাল রাত থেকে আমরা দুজন বাড়িতে খালি কথা শুনে যাচ্ছি। আমরা কোনো দোষ না করে দোষী। এটা আমরা মানবো না, এইটুকু বলে গেলাম। চল। সত্যি তো ব্যাপারটা পুরো একেবারে ঘেঁটে গেল। ওরা যদি না করে তাহলে করলো কে? তোর কি মনে হয় না কে করতে পারে? কে নয়, বল কারা। হ্যাঁ, কারা? তোর কি মনে হচ্ছে নাট, সেটা বল। চিমটি, একটা কাজ তোকে করতে হবে এবং খুব সাবধানে, তাহলেই আমরা বুঝতে পারবো কাদের মাথা থেকে এটা বেরিয়েছে। কি করতে হবে? না, মিত্তি ডান্ডি আসছে, উনিও কিন্তু আমাদের কয়েকটা কথা শোনাবেন। ঠিক আছে, শোনা। শুধু পড়াশোনা করলেই ভালো ছেলে হওয়া যায় না। কাল তোদের যা কথাবার্তা শুনলাম তাতে তোদের ভালো ছেলে বলতে পারবো না। আন্টি, আপনি আমাদের কথা এখন বিশ্বাস করবেন না সেটা জানি, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা প্রমাণ করে দেব যে আমরা ওই অদ্ভুত ফোন করিনি। আচ্ছা, তাই নাকি? তোরা করিসনি? ঠিক আছে, আগে প্রমাণ কর, তারপর বুঝবো। কেউ আমাদের কথা বিশ্বাস করছে না। করবে। চিমটি শোন, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? শোন, আমার একটা
খটকা লাগছে, বলতে পারিস আন্দাজের ঢিল। ঠিক আছে, তুই যখন বলছিস আমি নিশ্চয়ই চেষ্টা করব। তোর কথা শুনে আমারও মনে হচ্ছে হতে পারে, এছাড়া আর কিছুই হতে পারে না। তাহলে আজ বিকালের মধ্যে রেজাল্ট চাই চিমটি। ওকে নাট বল্টু। কি খবর করালি বাবু? খবর খুব খারাপ। কাল সন্ধ্যেবেলা কোনো এক বদমাস আমাকে ফোন করে খুব জ্বালিয়েছে। এরকম? আরে বলে কিনা এলিয়েন, এলিয়েন অন্য গ্রহ থেকে ফোন করেছে। এলিয়েন মানে? আরে সন্ধ্যেবেলা আমার বাবার ছবিতে ধূপ দিয়ে সবে বসেছি, ঠিক তখনই আমার ল্যান্ড ফোনটা বেজে উঠল। হ্যালো, কে বলছেন? আমি এলিয়েন। এলিয়েন? বাজার করার সময় অত দরাদরি করেন কেন? 1 টাকা 2 টাকার জন্য? আরে মশাই, টাকা কি গাছে ফলে, নাড়ালে পড়বে? আমি দরাদরি করি, বেশ করি, তাতে আপনার কি? ধুত্তেরি, রাখুন তো। বুঝুন, আমার কাছে এখনো ফোন আসেনি। কিসের ফোন আসার কথা বলছেন কর্মকর্তা বাবু? আর কি বলি, কাল সন্ধ্যেবেলা এক বদমাস ফোন করে আমাকে খুব জ্বালিয়েছে। বলে কিনা এলিয়ান, মহাকাশ থেকে ফোন করছি। আপনাকে কখন ফোন করেছে? বিকেলে? না তো, আমাকে সন্ধ্যেবেলা ফোন করেছে। কেন? আরে আমাকেও তো ফোন করেছিল। একজন বলছিল আমি নট এলিয়েন, আর একজন বলছিল আমি বল্টু এলিয়েন। তার মানে এটা নাট বল্টুর কাজ। কিন্তু এখন তো মনে হচ্ছে এটা নট বল্টুর কাজ তো নয়। কেন এই রকম মনে হবার কারণ? আমার কাছে এই বদমাশগুলোর ফোন এসেছিল বিকেলে। আমি ঠিক তখনই নাটের বাড়ি যাই। নাটের বাড়িতে গিয়ে সব জানাই। তার মানে আমি বলে আসার পর আপনাকে ফোন করেছে। আমাকে ফোন করেছে, সেটা তোমার আগে নাকি পরে সেটা কিভাবে বুঝবো? সেটা তো আমি বুঝেছি। না না না, এটা নাট বল্টুর কাজ নয়। টাইম মিলছে না, টাইম। তাহলে কে? ঠিক আছে, আমি আজ সন্ধ্যাবেলা ক্লাব ঘরে একটা মিটিং ডাকবো। কি চিমটি, তুই একা একা এখানে দাঁড়িয়ে, নাট বল্টু কোথায়? তুই শুনিসনি? নাট আর বল্টু কি সব ফোনে বলেছে হুলোদা আর বাটালিদাকে। আমার মা বলেছে ওদের সঙ্গে একদম না মিশতে। তাই নাকি? আন্টি বারণ করেছে? বেশ হয়েছে, ওদের সাথে আর মিশিস না চিমটি। তাহলে আমার তো কেউ আর বেস্ট ফ্রেন্ড রইলো না। কেন, আমি কি তোর বেস্ট ফ্রেন্ড হতে পারি না? না, তুই হতে পারিস না। তুই তো রেঞ্জদার বেস্ট ফ্রেন্ড। তুই রেঞ্জদার কথা শুনিস, রেঞ্জদা যা বলবে তুই তাই করিস। করতাম আর করব না। দূর, তুই মিথ্যে কথা বলিস। তোর কথা একদম বিশ্বাস করা যায় না। তুই কত কিছু গোপন করিস। না না, আমি গোপন টোপন করি না। আচ্ছা, তাহলে আমাকে একটা সত্যি কথা বলবি? সত্যি করে বলবি কিন্তু। সত্যি বললেই আমি তোর বেস্ট ফ্রেন্ড হব। ঠিক আছে ঠিক আছে, কথা দিলাম। আমি তোকে সব সত্যি কথা বলবো। তোর সাথে হুলোদা আর বাটালিদাদের কিছু হয়েছে? তোকে তো ওদের সঙ্গে দেখতে পাচ্ছি না। আসলে একদিন খুব ব্যস্ত ছিলাম বুঝলি, ওদের সাথে দেখাও হয়নি। আজ সন্ধ্যেবেলা আমি আর রেঞ্জদা ওদের বাড়ি যাব গ্রুপ স্টাডি করতে। তুইও চলে আয় না। না রে, আমি তো একা ঘরে পড়বো। একটা বরং কাজ কর, তুই আমার বাড়িতে চলে আয়। তুই আর আমি একসঙ্গে গ্রুপ স্টাডি করব। ঠিক আছে, খুব ভালো হবে। আমি তোর সাথে গ্রুপ স্টাডি করব। জানিস ওরা হুলোদা আর বাটালিদাকে কি বলেছে? ওরা নাকি বলেছে একজন এলিয়েন নাট, একজন এলিয়েন বল্টু। জানি তো, ওরা তো গলার নকল করে বলেছে। কি করে জানলি? কে বলেছে? হুলোদা নিশ্চয়ই। হ্যাঁ তো, হুলোদা আর বাটালিদা বলেছে। কবে বললো রে? তুই যে বললি কাজের চাপে ওদের সঙ্গে কয়েকদিন দেখা হয়নি। বলেছি বুঝি,
তুই একটু গুছিয়ে মিথ্যে কথাও বলতে পারিস না। তুই এখন আমাকে বল, কি করে এত ঘটনা জানলি? সত্যি বল ভ্যাবলাই, তুই কিন্তু ধরা পড়ে গেছিস। আর আমার কাছে না বললেও আজ সন্ধেবেলায় কিন্তু ক্লাব ঘরে মিটিং ডেকেছেন কর্মকর্তা আঙ্কেল। যা এসে গেলাম। কি হলো, চুপ করে গেলি যে? এখনো সময় আছে ভ্যাবলাই, যা হয়েছে সত্যি বল। নাটবুল তো কিছু করেনি, ওটা রেঞ্জদার আমি মিলে করেছি। না বল্টু, তাড়াতাড়ি পার্কে আয়। ভ্যাবলাই সব স্বীকার করেছে, তোদের অনুমান একদম ঠিক। কাল সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে এসে আমাদের নামে মিতিরানটা একটা গুরুতর অভিযোগ করেন, যে আমরা নাকি গলা পাল্টে হুলোদার বাটালিদাকে ফোন করে যা তা বলেছি। বলেছি আমরা এলিয়েন, আর কি কি বলেছি সেটা ভ্যাবলাই বলবে। ভ্যাবলাই বলবে মানেটা কি? তার মানে ভ্যাবলাই কি বলে দিয়েছে এতক্ষণে? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ভ্যাবলাই, যা জানিস সেটা বলে দে। আমার কোনো দোষ নেই, আমি নিষ্পাপ। ওই রেঞ্জটা আমাকে বলেছিল ফোন নিয়ে মজা করে নাটবল্টুর পেছনে লাগবে। ওর মানে এটা রেঞ্চের কাজ। ও আজ আমি নাট বল্টুকে শুধু শুধু দোষ দিলাম। আমি কেন ধরাধরি করে বাজার করি তুই জানতে চেয়েছিলি না? দেবো একটা চট। আমার সাথে ফটকে নেই। আমায় জিজ্ঞেস করেছিলি না বাইরের আবহাওয়া কেমন? খুব উত্তপ্ত, বুঝলি? এবার কি রকম উত্তপ্ত সেটা দেখাচ্ছি। ওরে বাবা রে, আমাদের খুব ভুল হয়ে গেছে বড় বাবু। এই কলেজের প্রফেসর আঙ্কেল, তোমরা বুঝতে পারছো না আমাদের ভুল হয়ে গেছে, আর ওই রকম কাজ করবো না লক্ষ্মীটি। নাট বল্টুর কাছে ক্ষমা চাও। কেন তোরা নাট বল্টুর মতো ভালো ছেলের পেছনে লাগিস? আমি জানতাম নাট এবং বল্টু নির্দোষ। আমরা শুধু এই সময়টার অপেক্ষায় ছিলাম। এই নাটবল্টু, প্লিজ আমাকে ক্ষমা করে দে। ক্ষমা করে দিতে পারি একটা শর্তে। জানিস তো একটু পাজি ছেলে, দুষ্টু ছেলে, কিন্তু মনটা ভালো। তোদের সব শর্ত মানবো। বল আমাকে কি করতে হবে বল। আমাদের সাথে গ্রুপ স্টাডি করতে হবে, রাজি? আরে রাজি রাজি রাজি, না হয়ে আর যাবো কোথায়? নাট বল্টুর প্রথম গ্রুপ স্টাডি আমার ঘরে হবে, ঠিক আছে? ওকে। হে হে হে